এক জঙ্গলে টিয়া পাখি, টুনি পাখি, পায়রা, কাক থাকতো। সবাই যে যার নিজের আলাদা আলাদা বাসা তৈরি করে সুখে শান্তিতে থাকতো। ওই জঙ্গলে একটা চিলও থাকতো। ওই চারটে পাখিদের থেকে খানিকটা দূরে একটা বড় গাছে নিজের বাসা তৈরি করে চিল থাকতো। ওই পাখিদের ওপরে কোনো বিপদ এলে চিল যদি সেটা জানতে পারে, সঙ্গে সঙ্গে গিয়ে তাদেরকে রক্ষা করত। এমনই একদিন হঠাৎ চিলটা ভয়ে ভয়ে সব পাখিদের কাছে গেল। চিলকে দেখে সব পাখিরা ভয় পেয়ে গেল। কি ব্যাপার চিল, এইভাবে ভয় কেন পাচ্ছ? তোমাকে তো এইভাবে ভয় পেতে আমি কোনোদিনই দেখিনি। আরে বন্ধুরা, চিলকে দেখে মনে হচ্ছে কোনো বিপদ হবে, তাই হয়তো সে এত ভয় পেয়ে গেছে। কি হয়েছে? আরে বাবা, তোমরা থামো তো, তোমরা নিজেরাই তো সব বলে যাচ্ছ। আগে চিলকে বলতে দাও, ও কি বলতে চায় বলো। শোনো, আমরা কিন্তু অনেক বিপদের মধ্যে রয়েছি। ওই পাহাড়ি এলাকার পেছনে অনেক বড় একটা ঘূর্ণিঝড় আসতে চলেছে। আমাদের এখানে এলে আমাদের বাসাগুলোকে নষ্ট করে দেবে। আরে বাবা, এইটুকু ব্যাপারের জন্য এত ভয় পেলে তো হবে না। ও তো পাহাড়ি এলাকায় আসছে তো, কিন্তু আমাদের এখানে আসার আগে ওই পাহাড় পর্বত পার করে তো আসতে হবে। ওই সব পার করতে করতে ঘূর্ণিঝড়ের বেগ তো কমে যাবে। তারপরে আমাদের কাছে আস্তে আস্তে বড় বড় নদী, পুকুর, গাছপালাগুলোকেও পার করতে হবে। আরে বন্ধু, আমাদের এখানে আসার আগে ওই ঘূর্ণিঝড়ের গতিবেগ কমে যাবে। তুমি চিন্তা করো না, আরামে থাকো। বাপরে বাপ, 1 সেকেন্ডের জন্য তো আমার হার্টবিটটাই বন্ধ হয়ে গেছিল। তুমি বুদ্ধির কাজ করো জানি, কিন্তু বোকামিও করো সেটা আজকে জানলাম। সবাই এইভাবে এক এক করে কথা বলাতে চিল সেগুলো শুনে খুব কষ্ট পেল। সেখান থেকে বেরিয়ে সে নিজের বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে কিন্তু সূর্যোদয় হলো না। কালো মেঘে পুরো আকাশটা ঢেকে গেছিল। শীতও বাড়তে লাগলো। সব পাখিরা ঠান্ডায় কাঁপছিল। আরে বাপ রে বাপ, এত ঠান্ডা সহ্য করতে পারছি না, কিছু একটা করো না, মনে হচ্ছে এই ঠান্ডাতে আমি মরে যাব। আরে বাবা, তুমি তো অনেক ছোট, তোমার তো অত ঠান্ডা লাগার কথাই না, কিন্তু আমরা তো আকারে অনেক বড়, আমাদের তো বেশি ঠান্ডা লাগবে। কি যে করব এখন বুঝতেই পারছি না। চলো তাহলে এখন আমরা আগুন জ্বালাই, তাহলে গরম তাপটা পাবো। যতক্ষণ না সূর্য বের হচ্ছে, সূর্য বের হয়ে গেলে তখন আর এই আগুনের আমাদের প্রয়োজন হবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ। আমি এক্ষুনি গিয়ে আগুন ধরানোর জন্য কাঠ জোগাড় করে আনি। আমিও গিয়ে কাঠ নিয়ে আসি। এইভাবে সব পাখিরা মিলে একটু একটু করে কাঠ নিয়ে এসে এক জায়গায় জমা করে আগুন ধরালো। তুষারপাত হওয়ার কারণে ঠান্ডাটাও বাড়তে লাগলো। ঠান্ডা বেশি হওয়ার কারণে আগুনটা ভালো করে ধরছিল না। একদিকে সব পাখিরা এই ঠান্ডার তীব্রতাকে সহ্য করতে পারছিল না। এত ঠান্ডা আর সহ্য করতে পারছি না, মনে হচ্ছে এই ঠান্ডাতে আমি মরে যাব। দেখো টুনি, তুমি আমার কাছে এসো, আমার ডানার ভেতরে লুকিয়ে পড়ো, তাহলে তোমার ঠান্ডাটা কম লাগবে। আমরা দুজনে পাশাপাশি থাকলে ঠান্ডাটাও কম লাগবে। এই সময় তোমার এই বেকার জোক শোনার ইচ্ছা নেই। তোমার এই জোক শুনতে গেলে হয়তো আমরা মরে যাব। আরে পাখি, এই রকম কেন বলছো? ঠিক আছে টিয়া পাখি, তুমি অন্তত আমার কাছে এসো, আমরা দুজনে কাছাকাছি থাকলে ঠান্ডার তীব্রতা কম হবে। তারপরে সব পাখিরা একে অপরের পাশে দাঁড়িয়ে পড়ে, যার ফলে ঠান্ডার তীব্রতা একটু কম লাগলো। ততক্ষণে তাদের কাছে চিল এলো। চিলকে দেখে সব পাখিরা কাঁপতে শুরু করে। আমার কথা মন দিয়ে শোনো, আমরা কিন্তু বিপদের মধ্যে রয়েছি। ঠান্ডার তীব্রতা কম হতে আরও অনেক সময় লাগবে। সূর্যর চারিদিকে একেবারে মেঘে ঢাকা পড়েছে। আরও 4 ঘন্টা আমাদেরকে এই ঠান্ডা সহ্য করতে হবে। ও মা, তাহলে তো আমি আর বেঁচে থাকতে পারবো না। আমারও তো তাই মনে হচ্ছে, ঠান্ডা সহ্য করতে পারবো না। আমিও তো পারবো না। আরে বাবা, তোমরা এত ভয় পেও না, আমার কাছে একটা আইডিয়া রয়েছে। আমরা এই জায়গা থেকে অনেকটা দূরে চলে যাব, ঠিক আছে? এইভাবে চলে গেলে তো আমাদেরই লোকসান হবে। এই সময় আমাদের সবাইকে একসাথে থাকলেই তবেই ভালো হবে। আমরা যদি আলাদা হয়ে যাই তাহলে তো আমাদের প্রাণেরও ভয় থাকতে পারে। তুমি যখন এতই কথা বলছো, তাহলে তুমি কোনো আইডিয়া দাও। তুমি তো বড়দের কোনো কথাই শোনো না।
আরে আরে থামো না, টুনি পাখি কিছু বলছে। আরে বলো টুনি, কি বলবে? ঠান্ডার হাত থেকে বাঁচার আমাদের কাছে দুটো উপায় রয়েছে। প্রথমে আমাদের পাহাড়ি এলাকায় গিয়ে কোনো পাথরের পেছনে লুকিয়ে পড়তে হবে, তখন ঠান্ডার তীব্রতা আমাদের কম লাগবে। আর দ্বিতীয় উপায়টা কি? দ্বিতীয় হলো আমাদের বয়ে যাওয়া নদীর কাছে থাকতে হবে। বয়ে যাওয়া নদীর সামনে তুষারপাত বেশিক্ষণ থাকে না, সব তুষারগুলো গলে যাবে। বয়ে যাওয়া নদীর সামনে একটু গরমও থাকবে। রে বাহ, ভালো আইডিয়া দিয়েছো। আমরা পাহাড়ের পেছনে বড় বড় পাথরের পেছনেই থাকবো, তাহলে বেশি ঠান্ডা লাগবে না। এইভাবে সব পাখিরা মিলে পাহাড়ের প্রান্তে পাথরের পেছনে গেল, ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য সেখানে থাকতে লাগলো। তখনই সূর্যের কিরণ তাদের গায়ের ওপরে পড়ে। এইটা দেখে সব পাখিরা খুব খুশি হলো। এইভাবে পুরো শীতকালটা তারা পাথরের পেছনে থেকেই খুশিতে থাকতে লাগলো।